বিচারপ্রার্থী মানুষের কল্যাণে দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবি জানিয়েছেন বিশিষ্ট আইনজীবী ও সাংবাদিকবৃন্দ। শনিবার 12 জুলাই বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন পরিষদ এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে চট্টগ্রামে কর্মরত সাংবাদিক এবং চট্টগ্রামের বিশিষ্ট আইনজীবীরা এ মতবিনিময় সভায় এসব কথা বলেন। হাইকোর্ট বাস্তবায়ন পরিষদের সভাপতি অ্যাডভোকেট এএসএম বদরুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাশেম কামাল ও চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কোচি। এছাড়াও বক্তব্য রাখেন প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট বদরুল হুদা মামুন, চট্টগ্রাম আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী, প্রাক্তন সেক্রেটারি অ্যাডভোকেট জাহেদ হোসেন মীর, প্রাক্তন সভাপতি অ্যাডভোকেট মাহবুবুদ্দিন আহমেদ, মানবাধিকার সংগঠক ও অ্যাডভোকেট জিয়া আবিব আহসান, অ্যাডভোকেট মোহাম্মদ বদরুল রিয়াজ, অ্যাডভোকেট গুলাম মাওলা মুরাদ, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সহসভাপতি এস.এম. মাহবুব চৌধুরী সহ পেশাজীবী পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দরা এ সময় বক্তব্য রাখেন। বক্তারা বলেন, চট্টগ্রামবাসী বিচারপ্রার্থী জনগণের এখন প্রাণের দাবি। চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ চট্টগ্রামবাসীর এই প্রাণিক যৌক্তিক দাবির সাথে হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন পরিষদ চট্টগ্রাম একাত্মতা ঘোষণা করেছে। হাইকোর্টের স্থায়ী বেঞ্চ চট্টগ্রামবাসীর আইনগত ন্যায্য ও যৌক্তিক দাবি পূরণ করবে বলে জানা যায়। হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন পরিষদের সম্মানিত সভাপতি, চট্টগ্রাম বারের সাবেক সভাপতি এবং আঞ্চলিক সদস্য অ্যাডভোকেট এস.এম. বদরুল মহোদয়, উপস্থিত আছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নাজিম। 16 বাংলা টিভি, আবহমান বাংলার মুখপাত্র।